হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আর বাইরে রেস্টুরেন্টে বারবার না গিয়ে ঘরে বসেই কিভাবে রেস্টুরেন্টের মতো বিরিয়ানি তোমরা রেডি করবে বাড়িতে, সেটারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার। তো চলো লেটস স্টার্ট। তো আজকে নিয়েছি 1 কিলো মতন মাটন। তো মাটনগুলোই ফার্স্টে হালকা ধুয়ে নেবো বেশি। এগুলো বিরিয়ানির পিস। তো ম্যারিনেট করার জন্য প্রথমে একটু ভিনিগার দিয়ে দেওয়া হচ্ছে আর 50 গ্রাম মতো টক দই। এবার আমরা ভালো করে মাটনটা মেখে নিয়ে রেখে দেব ঘন্টাখানেকের মতো। সমস্ত কিছু মশলা করে নিয়েছি। এখানে রয়েছে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি, এখানে রয়েছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর এখানে রয়েছে রসুন পেস্ট। আর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো কড়াইতে ভেজে নেওয়া হবে। আর ওগুলোর মধ্যে একটু ফুটো করে নিচ্ছি যাতে আলুর ভিতরে মশলাটা ভালো ঢোকে। এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে। এটা 303 বাসমতি চাল, আতপ বাসমতি চাল। তো এটা প্রায় 1 ঘন্টার মতো ভিজবে। আলুগুলো এভাবে কড়া করে ভেজে নিতে হবে, কারণ আমরা এই বিরিয়ানি রান্না করায় কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। তো আলুর যেরকম এই যে কালার দেখতে পাচ্ছেন, আর যেটুকু হলুদে কালার হয় সেইটুকু কালার। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এটা প্রায় হয়ে গেছে। বেরেস্তা খানিকটা ভেজেছি, ভেজে এইভাবে পেপারের মধ্যে রাখতে হবে যাতে যে তেলটা থাকবে সেটা টেনে নেয়। রয়েছে অল্প একটু জয়ত্রী, এলাচ রয়েছে কয়েকটা দানা, একটু জিরে, আর রয়েছে হচ্ছে দারচিনি। দিয়ে দেবো সম্বরটা, দিয়ে দেবো পেঁয়াজ। লাল লাল হয়ে গেছে, এইবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা বেশি দেবো না। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন দেবেন, যে যেরকম খেতে পারে ঝাল সেই অনুযায়ী দেওয়া হবে। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম চিনি, লঙ্কা। এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, বুঝে দেবেন। পরিমাণ মতন লবণ। মাংসটা হচ্ছে 2 রকমের, এগুলো হচ্ছে বিরিয়ানির পিস। মটনটা যত কষা হবে তত ভালো কালার ছাড়বে, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। দিয়ে দিয়েছি একটু বাটার যাতে মাংসগুলো একটু সফট। ও খানিকটা জল কুকারে দিয়ে দেওয়া হয়েছে। এটা 4 থেকে 5টা সিটি দিতে হবে। চালটা সেদ্ধ করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি জল, সঙ্গে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এই দারচিনি, কিছুটা জায়ফল, 8-10টা এলাচ, আর একটুখানি জয়ত্রী। জলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দেওয়া হয়েছিল, চালটা ফুটছে। চালটা এরকম হাফ ফুটে গেছে, এখন আর একটু বাকি আছে। ভাত হয়ে গেছে, ঝরিয়ে নিতে হবে। মাংসটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, কালার সুন্দর এসছে। মটনের মাংসটা এই ঝোলের থেকে, মশলা থেকে তুলে রাখা হলো। একটু লবণ দিয়ে সামান্য প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নিতে হবে। এই ঝোলটা দিয়েই বিরিয়ানিতে দেওয়া হবে, এই ঝোলটাই। তো সেই জন্য এর মধ্যে খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে নেওয়া হচ্ছে। মাংস রান্নার তেলটা উঠিয়ে রাখা হয়েছে, এটা বিরিয়ানিতে দেওয়া হবে। উষ্ণ গরম জলের মধ্যে আমুল দুধ 3-4 চামচের মতো গুলে নেব। মধ্যে দিয়ে দেব ডাবরের গুলাবাড়ি গোলাপ জল 3-4 স্পুনের মতো। তার সাথে দেব মিঠা আতর দিয়ে দেবো 1 চামচের মতো।
এটা এবার মিশিয়ে নেব। এবার বিরিয়ানিতে একটু খোয়া ক্ষীর দেওয়া হবে, তাই জন্য খোয়া ক্ষীরটা একটু গ্রেট করে নিচ্ছি। ক্ষীর দিলে বন্ধুরা ময়েশ্চারটা থাকে বিরিয়ানিতে, তাই দেওয়া হলো। এটাকে 7 ডিশ বলে। এর মধ্যে আজকে বিরিয়ানি ভাপে দেওয়া হবে। এর মধ্যে একটুখানি বাটার বলা যাচ্ছে, মাটন। এবার যাবে আলু। আলুটা সেদ্ধই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে হালকা করে বিরিয়ানি মশলা, গুঁড়ো, কিছুটা বেরেস্তা, দিয়ে দিচ্ছে খোয়া ক্ষীর গ্রেট করে রাখা, এবার দিচ্ছে কিছুটা কারি। এটাতে সব মশলা রয়েছে, কারিটাই দিয়ে দেওয়া হচ্ছে। যাচ্ছে মিঠা আতর মিক্স করা দুধ, যাবে ভাত, ঝরঝরে বিরিয়ানি রাইস। এবার যাচ্ছে একটুখানি তেল, মাংসের তেল। এটা মাংস রান্না করার উপরে তেল যে উঠিয়ে রেখেছিলাম সেটাই। যেহেতু মাটন প্রচুর তেল বেরিয়েছে, আর যেটু কালার হবে এটা দিয়েই কালারটা আসবে। ফুড কালার কোনো ইউজ হচ্ছে না। এবার বাকি দুধটা দিয়ে দেওয়া। এর উপর থেকে আবার দিচ্ছে একটু বাটার। বাটার দিলে সফট হবে, বাটার দিলে নাকি সফট হবে। এবার যাচ্ছে ঘি, যে যেমন ঘি খান সেভাবেই দিয়ে দেবেন। আমরা একটু অল্প দিচ্ছি, বাটার দেওয়া হয়ে গেছে অনেকটা, ঘি তাই একটু কম ব্যবহার করছি। এর উপর থেকে ছড়িয়ে দেবে। বেরেস্তা এর উপর ছড়িয়ে দেবো। থেকে 15 মিনিট এরকম লো আছে 7 ডিশের মধ্যে ঢাকা দিয়ে হবে। তারপর জলের মধ্যে এটা 5-10 মিনিট জলের মধ্যে ভাপে হতে থাকবে। জলের উপর এরকম দিয়ে দেওয়া হয়েছে। বিরিয়ানি রেডি। খুলে দেখি, যে গন্ধ বেরোচ্ছে, গন্ধেই খাওয়া হয়ে যায়। বিরিয়ানিটা একটুখানি পিষে কাটিং করে নেওয়া হবে। বিরিয়ানি কিন্তু রেডি আমাদের। এত সুন্দর গন্ধ, আর চালগুলো একটাও ভাঙেনি। খুব সুন্দরভাবে যাতে না ভাঙে এটাই দেখতে হবে বন্ধুরা। আলু আর মাটনের পিস চলে গেল, আগেই বেড়ে নেওয়া হচ্ছে। খেয়ে দেখবো কেমন হয়েছে। রাইস গরম গরম একদম বাটারি বাটারি। বিরিয়ানি কিন্তু রেডি। এবার খেয়ে দেখবো, আর লোক সামলানো যাচ্ছে না। এই যে পিস মাটনটা একদম গরম। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো।